গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন একটু বারান্দার দিকে যাচ্ছি, পেপার এসেছে। এই যে পেপার এসেছে, চলো একটু পেপারটা চোখ বোলাই। আর আজকে কালকে রাত্রে আমি আর সৌমিক এই ঘরে শুয়েছি, এসে পরে গুছাবো বিছানাটা। আর রিকন এই ঘরে আমাদের মাস্টার বেডরুমে একাই শুয়েছে। ও শোয়, একা একা শোয়, কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, চুলের আমার একটা অবস্থা দেখো, সব দাঁড়িয়ে ধরে রয়েছে। আসলে সকাল থেকে কোনো কাজের খুব প্রেশার ছিল। ছাদে যাই, গাছের ছেলেটা এসছে, দেবাশিস। উপরে মনে হয় প্যান্ডেলও হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই যে প্যান্ডেলের টেবল খাটানো শুরু হয়ে গেছে। চলে গেছে ওরা, দেবাশিস। ও এই যে দেবাশিস, বলি না ও গাছের কাজ করে, ওর ওপর পুরো ছেড়ে দিই, আমার কোনো অসুবিধা হয় না। দেবাশিস এখানে রাখলে হবে না রে বাবু, এখানে রান্না করবে নাকি? বুঝতে পারছি না এবার কিভাবে করেছে প্যান্ডেল। দাদাকে ডাকছি, দাঁড়া। ওর নাম হচ্ছে দেবাশিস, ও আমাদের হিন্দ মোটরে অনেক বাড়িতেই করে। ছেলেটা খুব ভালো ছেলে, মানে গাছ ওর উপর দিয়ে আপনি শান্তি পাবেন। যদি কেউ করাতে চান তাহলে যোগাযোগ করবেন, আমাকে কমেন্টসে লিখবেন, আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর টমেটো হয়েছে। এই সব গাছ ওর হাতে, সব গাছ। বাতাবি তো সেদিনকে দেখালাম হচ্ছে। কাগজি লেবুর একটা ডাল না গরমে একটু নষ্ট হয়ে গেছিল। আমার যত না মন খারাপ, ওর বেশি মন খারাপ। এই যে এত গাছ দেখো, এই যে আবার আমরা হয়েছে ছোট ছোট। যাই হোক, ও গাছগুলোকে সাইড করুক, আমি নিচে যাই, ও কাজ করে নি। বন্ধুরা, অনেকক্ষণ ঠাকুর ঘরে বসে আছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে না মনটার মধ্যে কোনো একটা অস্বস্তির হচ্ছে, মানে ভালো লাগছে না কিছু। হয় মাঝে মাঝে হয়। এই দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখাতে পাচ্ছি। হয়ে গেছে, আমি ক্যামেরাটা একটু অন করি। জানি না, মনটা না ভীষণ অশান্ত হয়ে আছে। মানে কি জন্য হয়েছে সেটাও জানি না, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে, মানে ভালো লাগছে না কিছুই। ওয়েদারটার জন্য স্ট্রেস, তাও জানি না কিসের স্ট্রেস। তোমাদেরও হয় এরকম মাঝে মাঝে? হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, কিছুই ভালো লাগে না, কিন্তু সব কাজকর্ম করছি, কিন্তু সেই মন দিয়ে একটা এনার্জি দিয়ে এটা ভালোবেসে কিছুই হচ্ছে না। এইখানটা বসে যেন শান্তি লাগছে। সৌমিক এসে গেছে, সৌমিক অফিস থেকে আজ বাড়ি চলে এসেছে, আজকে আর দোকানে যায়নি। ছেলে স্কুলে বেরোনোর আগেই চলে এসেছে, প্রায় 9:45 নাগাদ চলে এসেছে সৌমিক। সেই থেকেও ঘরেই বসে আছে, ওর সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম। পুজোটা দিতে হবে, ঠাকুর ঘরে এলাম, ঠাকুরের কাছে বলে যাই যে কেন এরকম হচ্ছে, সত্যি ভালো লাগছে না। আসলে পুজোটা দিয়ে, মানে ঠাকুরকে ধূপটা আচমনিটা দিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার এসছি একটু রেস্ট নিতে। আর কি ভালো কিছু না লাগলে দেখো চোখে মুখের মধ্যেই কিন্তু বোঝা যায়। ওরকম হয়, এক একদিন সবারই হয়তো হয়, ভালো লাগছে না কিছু আর কি। তো যাই হোক, এইভাবে তো দিনটা আমাকে চালাতে হবে। এরপর একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রিকন আবার আসবে। আসলে ও কি খাবে না খাবে দেখি, বারবার জিজ্ঞাসা করি, বাবা তুমি কি খাবে, এসে কি খাবে, কিচ্ছু বলে না। বলে দেখি কিরকম মুড থাকবে, কিরকম খেতে ইচ্ছা করে। সত্যি কথাই তো, আগে থেকে কি বলা যায়। যাই হোক, আসুক, তারপরে আবার দেখাবো তোমাদের। আমি তো তখন একটুখানি রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা,
এখন বাজে 6টা। রিকন এসে গেছে স্কুল থেকে, ও স্নান করতে গেছে, ওকে খেতে দিয়ে মানে আমি খাবারটা বেরিয়ে এলাম। আমি একটুখানি চা কফি খেয়ে নি, তারপর সন্ধে দিতে হবে। ওর আবার পড়া আছে 6:30 থেকে। এই দেখো আমি একটু কফি নিয়েছি আর সৌমিককে দার্জিলিং টি দিয়েছি। এই যে এটার কথা খেয়ালই নেই, ডালমুট ভাজা ছিল, এটা খেতে বেশ ভালো লাগে। চলো এই দিয়ে একটুখানি চাটা এনজয় করি, তারপর সন্ধ্যেবেলা আসবো। রিকন আবার পড়তে যাবে তো, তারপরে আসবো। চলো বন্ধুরা, 8টা এখন বাজে। হয়তো রিকন এক্ষুনি চলে আসবে। আমি একটুখানি চুল টুল আছড়ে নিই, সন্ধ্যাবেলা যেটুখানি পরিষ্কার হওয়ার হয় করে নিই। চলো বন্ধুরা, আমি তোমাদের দেখালাম যে সকালবেলা ছাদে প্যান্ডেল হয়েছে। আপাতত ওরা তিরপলটা খাটিয়ে গেছে, প্যান্ডেলের পর্দা মানে কাপড় পরে ওরা সেট করবে, এখনো কিছুদিন বাকি আছে। যাই হোক, যেহেতু অনুষ্ঠান আছে, ঘরদোর মোটামুটি প্রতিদিনই টুকটুক করে না এদিক ওদিক যেটুকুনি মনে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, মানে গুছিয়ে রাখছি। এমনিতে আমার ঘরদোর পুরো গোছানোই পরিষ্কার, কোনো অসুবিধা নেই, মোটামুটি গোছানোই থাকে আমার ঘরদোর, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাও যখন যেটুকুনি পারছি করে নিচ্ছি। যেমন এই ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিতে হবে। এই যে এই ঘরটা দেখো, এই ঘরটাকে মোটামুটি আমাকে ফাঁকা করতে হবে। এই দেখো, এই যে এই ঘরটাকে, ফ্রিজটা থাকবে, ফ্রিজটা এখানে থাকবে। এই ঘরটাকে ওয়ার্ড্রপ যেরকম সেট করা তো থাকবে। এই যে এইগুলো আমাকে সব সরিয়ে দিতে হবে, এগুলো সব আমাকে ক্লিন করে নিতে হবে। একদম এই ঘরটা ফাঁকা রাখতে হবে, না হলে অসুবিধা। যে কাজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেই কাজে না হলে মুশকিল হয়ে যাবে। তো চলো, 1:30 তো বেজে গেল। রিকন আসবে, এক্ষুনি আসবে। আসলে আবার ওর পড়াশোনা আছে, কালকে আবার স্কুল, দেখি কি করে। আর আমি বাকি জলের বোতলগুলো জল ভরবো, আর হচ্ছে ভাতের হাঁড়িটা খালি করব। আমি না করলে মায়াদি করে দেয়, চাপ নেই, বলে বৌদি আমি করে দিচ্ছি বলে করে দেয়, অসুবিধা হয় না। লাইট, বড় লাইট অফ করলে কিরকম লাগে। এই যে এলো রিকন, কোথায় গেলি রে বাবা? এই যে মাত্র পড়াশোনা করে এলো, ঘরে যা, ঘরে যা। কেন ভালো লাগছে না? হাত পা ধো, তারপর জল দিচ্ছি। চলো ফ্রেশ হয়নি, তারপরে হয়তো পড়তে পড়তে বসবে, তারপর আসছি। চলো ভাতটা এখন না হাঁড়ি থেকে খালি করে, মায়া কখন আসবে। প্যান্টটা ওয়ার্ড্রপ থেকে বের করে নেব। গামছা পরে আছিস না, যা। কি হয়েছে? যা, প্যান্ট পর, বন্ধুরা দেখছে কিন্তু। এই যে চলে এসছে এখন 8টা দিয়ে, 10টা বাজে। এই যে কি বাজে ছেলে, হাত দিয়ে গার্ড করছে। তা কি
কি হয়েছে, আড্ডা দিয়েছে তো, সবাই তো দেয়, এটা হচ্ছে রিফ্রেশমেন্ট। চলো বন্ধুরা, দেখলে সৌমিক চলে এসেছে, ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর বিশেষ করে আমার বাংলাদেশি বন্ধুদের জন্য সালাম আলাইকুম। আপনারা ঈদ খুব ভালো করে কাটাবেন, আমাদের এখানে বৃহস্পতিবার দিন ঈদের ছুটি পড়েছে, খুব ভালো করে কাটাবেন, খুব ভালো করে ঠাকুরের কাছে মানে আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা সবাই যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। আপনারাও খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি, টাটা, গুড নাইট।